এই তো দেখতে পারতেছেন, এই যে শিং মাছ পরিষ্কার করলাম। হ্যাঁ, এই যে শিং মাছ, এর আগেও আমি শিং মাছ পরিষ্কার করার একটা ভিডিও দিছিলাম, তবে ওইটা আমি ডিরেক্ট এই সিঙ্কের উপরে রেখা পরিষ্কার করছিলাম, যার কারণে আমার এই হাতের এই যে এই জায়গাগুলোতে মানে কেটেও গেছিলো। নখের অবস্থা, মাছ পরিষ্কার করতে গেলে নখ এরকম হয়ই। এটা যারা মেয়েরা আছেন বাসায় মাছ পরিষ্কার করে নিজের হাতে, তারা জানেন যে হাতের নখের এই সাইড কালো হয়ে যায়। এটা অবশ্য সমস্যা নেই, আমি আবার নীল কাটার দিয়ে কেটে ফেলবো এগুলো। তো যাই হোক, এই যে মাছ আমি আজকে করছি কি একটু মানে চিন্তা করে দেখলাম যে প্রথমে যখন এইটার ভিতরে করতেছিলাম ডাইরেক্ট সিঙ্কে, তখন হাতের থেকে পিছলে যাচ্ছিল। তো আমি পরে করছি কি চপিং বোর্ডটা নিছি। প্রত্যেকের বাসায় এই চপিং বোর্ডগুলো আছে, ম্যাক্সিমাম যারা একটু শৌখিন তাদের বাসায় হয়তো কাঠেরটা আছে, কিন্তু ম্যাক্সিমামের বাসায় এই যে প্লাস্টিকের চপিং বোর্ডগুলো। তো খেয়াল করবেন, এই যে প্লাস্টিকের চপিং বোর্ডের মধ্যে এই যে গ্রিপ আছে, গ্রিপ, এই যে দেখেন সাউন্ডটা পাচ্ছেন, এই যে গ্রিপ, এই গ্রিপ থাকার কারণে আমি মাছটার মাথার এখানে ধইরা এক হাতে ধরছি মাথাটা, আরেক হাতে এই যে স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষিটা কিন্তু আলাদা মাছ, শুধু মাছ পরিষ্কার করার জন্য এই স্ক্রাবার, এটাতে আমি প্লেট ধুই না। তো এই মাছটা পরিষ্কার করে নিছি এভাবে। আমরা যখন জুতা কিনতে যাই তখন কিন্তু আমরা জুতার ভিতরে ভালো গ্রিপ আছে কিনা সেইটা দেখে কিনি, তাই না, যাতে আমরা কোথাও যাতে স্লিপ না করে যাই। ঠিক একইভাবে মাছটা, যেহেতু শিং মাছ একটু পিচ্ছিল টাইপের হয়, তো এই পিচ্ছিলতা কাটানোর জন্য আপনি এই যে চপিং বোর্ডের ভিতরে রেখে ইজিলি পরিষ্কার করে নিতে পারেন। এখানে দেখতে পারতেছেন যে কি পরিমাণ ময়লা বের হয়েছে। এটা আসলে 3বারের বেলায় এই এতটুকু ময়লা, এর আগে 2বার যে বের হয়েছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি চপিং বোর্ডটা, কারণ এদিক দিয়ে পরিষ্কার করার সময় ময়লাগুলো এদিকে চলে আসে, তখন আমি এই কাপড়টাতে মুছে নিছি। তো এই যে এইটা রাখছি আমি আপনাদেরকে দেখানোর জন্য, এই ময়লাটুকু পরিষ্কার করি নেই, আপনাদেরকে দেখানোর জন্য যে এইটার উপরে খুব ইজি ওয়েতে চপিং বোর্ডের উপরে রাইখে আপনি মানে হাত টাত না কাইটেই পরিষ্কার করে নিতে পারবেন এই যে শিং মাছ। ধন্যবাদ।